ওকে, ধাতুর গণ। আচ্ছা, এখন গণ মানে কি? গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। বলেন, গণ শব্দের অর্থ কি? গণ শব্দের অর্থ হচ্ছে শ্রেণী। কিন্তু ধাতুর গণ মানে হচ্ছে ধাতুর বানানের ধরন। মানে হচ্ছে কি? ধাতুর বানানের ধরন। ওকে, ধাতুর বানানের ধরন। এখন ধাতুর গণ কয়টা? প্রশ্ন হচ্ছে এটা। ধাতুর গণ হচ্ছে 20টা। ধাতুর গণ কয়টা? ধাতুর গণ হচ্ছে 20টা। মুখস্থ করাবো না, কারণ এখান থেকে কখনো এরকম প্রশ্ন আসে না নিচের কোনটি ধাতুর গণ বা নিচের কোনটি ধাতুর গণ নয়, এরকম প্রশ্ন কখনো আসে না। এই জন্য এটা আমি আপনাকে মুখস্থ করাবো না। তো ধাতুর গণ হচ্ছে 20টা। 20টা হচ্ছে আমার মুখস্থ আছে, কারণ আমি তো প্র্যাকটিস করতে করতে মুখস্থ হয়ে গেছে। কাটকর, হ, খা, সু, দি, লিগা, ঘোরাফেরা, উল্টা, ধোয়া, না, চটকা, উল্টা, দৌড়া, সব লাগা, বিজ্ঞা। 20টা বলছি আমি এখানে। কাট, কর, হ, খা, সু, দি, লিগা, ঘোরাফেরা, উল্টা, ধোয়া, নাহা, চটকা, উঠ, লাফা, দৌড়া, ছোবলা, ক, বিগড়া। 20টা শেষ। তবে এটা আপনার মুখস্থ করার দরকার নেই। ধাতুর গণ থেকে যে প্রশ্নটা আসে সেটা মুখস্থ করেন। সেটা কি? সেটা হচ্ছে ধাতুর গণ নির্ণয়ের জন্য কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধাতুর গণ নির্ণয়ের জন্য লক্ষ্য রাখতে হবে কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধাতুর গণ নির্ণয়ের জন্য লক্ষ্য রাখতে হবে কয়টি বিষয়ের প্রতি? দেখেন, কয়টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। ধাতুর গণ নির্ণয়ের জন্য লক্ষ্য রাখতে হবে 2টা বিষয়ের প্রতি। এক নম্বর হচ্ছে ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত। ধাতুটি কয়টি অক্ষরে গঠিত, এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ধাতুর প্রথম বর্ণে সংযুক্ত স্বরধ্বনিটি কি? ধাতুর প্রথম বর্ণে এই হচ্ছে আপনি ধাতুর গণ নির্ণয় করবেন। সাচেস, যেমন কি, চলেন আমরা একটা উদাহরণ দেখি। যেমন আপনাকে একটা প্রশ্ন করলাম যে ধরেন আপনার পরীক্ষার প্রশ্নটা এরকমই আসলো যে বিগড়া ধাতুর আদিগণ কোনটি? বিগড়া ধাতুর আদিগণ কোনটি? বিগড়া ধাতুর আদিগণ কোনটি? ধরেন আপনার পরীক্ষায় প্রশ্ন এটা আসলো যে বিগড়া ধাতুর আদিগণ কোনটি। ওকে, ফাইন। এখন বিগড়া ধাতুর আদি অপশন এতে দেওয়া আছে, অপশন এ সোয়া, অপশন এ দেওয়া আছে সোয়া, অপশন বি দেওয়া আছে, ধরেন অপশন বি দেওয়া আছে দুমড়া, বি দেওয়া আছে ধরেন দুমড়া। ওকে, অপশন সি দেওয়া আছে সিটকা, অপশন ডি দেওয়া আছে চটকা, অপশন বি দেওয়া আছে, ডি দেওয়া আছে চটকা। আচ্ছা, এখন প্রশ্ন বলছে কি? প্রশ্ন বলছে বিগড়া ধাতুর আদিগণ কোনটি। এখন আমরা এটা বের করবো কেমনে? ভালো করে খেয়াল করেন। ধাতুর আদিগণ বের করার জন্য কি করতে হবে? ধাতুটা কয়টা অক্ষরে গঠিত, প্রথমে এটা চিন্তা করতে হবে। তো বিগড়া, এটার মধ্যে কয় অক্ষর চিন্তা করেন। বিগড়ার মধ্যে হচ্ছে BIGRA, বিগড়া। আমি অক্ষর বের করে আপনাদেরকে কিন্তু প্রথমে যেদিন ধ্বনি তত্ত্ব পড়াই সেদিনই শিখাইছিলাম যে অক্ষর বের করে কিভাবে। যে কোনো শব্দ বাংলাদেশে লিখে বলবেন, যে কোনো ভাওয়েল সে কোনো অক্ষর। তাহলে বের খেয়াল করেন, বিগড়া, BIGRA, বিগড়া। তাহলে ভাওয়েল কয়টা? 2টা। অক্ষর কয়টা? 2টা। ওকে, এবার সোয়া, এটাকে যদি আপনি ভাঙেন তাহলে SHOWA, সোয়া, ঠিক না? SHOWA, সোয়া। তাহলে এখানেও 2টা ভাওয়েল, 2টা অক্ষর। দুমড়া, DUMRA, দুমড়া, এখানেও 2টা ভাওয়েল, 2টা অক্ষর। সিটকা, SHITKA, সিটকা, এখানেও 2টা ভাওয়েল, 2টা অক্ষর। চটকা, CHOTKA, চটকা, এখানেও 2টা ভাওয়েল, 2টা অক্ষর। তাহলে 2টা ভাওয়েল, 2টা অক্ষর, এটাকে আমরা বলবো 2টা ভাওয়েল, 2টা অক্ষর, এটাকে আমরা বলবো কি? এটা হচ্ছে সবগুলোই তার মানে প্রথম কন্ডিশন ফুলফিল করছে। প্রথম কন্ডিশন সবাই ফুলফিল করছে। বিগড়া ধাতুর আদিগণ কোনটি, এইটার উত্তর নির্বাচনের জন্য সবগুলাই প্রথম কন্ডিশন ফুলফিল করছে। এবার দ্বিতীয় কন্ডিশনে বলছে ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত কি? এটা একটু ভালো করে বুঝেন ভাই, এটা খুবই সহজ, মানে একটু বেশি সহজ, এত বেশি সহজ যে স্টুডেন্টরা বুঝতে চায় না স্যার এটা কেন হইলো, এটা কেন হইলো, বারবার কোশ্চেন করে। ভালো করে বুঝেন কি তার মানে। পরীক্ষার হলে যে প্রশ্নটা দেওয়া থাকবে, এই পরীক্ষার হলের প্রশ্নটার মধ্যে দেখবেন ধাতুর প্রথম বর্ণে কোন স্বর আছে, রস্বীকার। এবারে তো খুঁজবেন অপশনে কোথায় রস্বীকার আছে।
যেটার শুরু হয়েছে রস্বীকার দিয়ে এটাই উত্তর, শেষ। তার মানে কারেক্ট অ্যান্সার সি। দ্যাটস ইট। কনসেপ্ট ক্লিয়ার? কোনো ঝামেলাই নাই, ঠিক আছে? এটা রস্বীকার, এটা রস্বীকার, শেষ কাহিনী, খালাস। তার মানে ব্যাপারটা হচ্ছে ভাই, যদি আমার এখানে বিঘ্ন না থেকে এটা যদি উল্টা থাকতো তাহলে কি হতো? উল্টা। তাহলে এখানে রস্যকার আছে, তাহলে রস্যকার কোথায় আছে? রস্যকার কোথায় আছে? এই যে রস্যকার, তার মানে উত্তর এটা হইতো তখন। সিম্পল। বুঝছেন না বুঝেন নাই? ব্যাপারটা হচ্ছে ভেরি সিম্পল। ব্যাপারটা হচ্ছে ধাতুর গণ নির্ণয়ের জন্য দুইটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখতে হবে। একটা হচ্ছে ধাতুটা কয়টা বর্ণে গঠিত, আর একটা হচ্ছে ধাতুর প্রথম বর্ণের সংযুক্ত স্বরধ্বনিটা কি।